আসনে বসে অনেকের যোগ্যতা হয় না, আবার অনেকের যোগ্যতা আছে কিন্তু শ্রোতারা ওইভাবে শ্রবণ করে না। আসলে আমার কোনো যোগ্যতা নেই, একমাত্র আপনাদের কৃপা এবং আশীর্বাদ পেলেই আমি হয়তোবা ভগবানের কিছু কথা আপনাদের শ্রবণ করাতে পারব। কারণ এখানে বসেই আমার অন্যরকম একটা ভয় লাগতেছে, কারণ জীবনের প্রথম আমি এই বেশাসনে বসেছি, খুব ভয় লাগতেছে। তা সবার চরণে প্রার্থনা জানিয়ে আমি শুরু করতে যাচ্ছি। বঞ্চা কল্পতরুশ্চ কৃপা সিন্ধু দয়াবচ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্যো নমো নমঃ। তা সবাই আমার জন্য আশীর্বাদ করবেন যেন আমি আপনাদের কিছু কৃষ্ণ কথা শ্রবণ করাতে পারি। যদিও বেশাসন উচ্চ আসন, এখানে কারণ আমি প্রায় 4-5 বছর ধরে এই মন্দিরে আসা যাওয়া করি, তা আমার এই কান দিয়ে চোখ দিয়ে আমি অনেক মহাত্মাদের দেখেছি এই বেশাসনে বসতে। তো তারা এখানে বসে কি করতে পারে, ভগবানের কথা বলতে পারে, কারণ তারা হচ্ছে কি মুক্ত পুরুষ। আর আমার মতো নরধম এখানে বসে কথা বলবো, আপনারা শ্রবণ করবেন, এটা আসলে আমার সৌভাগ্য। আর আমার হচ্ছে এটা কি দুঃসাহস। তা আমি যখন প্রথম এই মন্দিরে আসি তখন এক মুক্ত পুরুষের দেখা পাই। তিনি হচ্ছেন পরম পূজনীয় শ্রী শ্রীমৎ ভক্তিচারু গুরু মহারাজ। আমি গুরু মহারাজকে আমার অন্তঃস্থল থেকে স্মরণ করতেছি, কারণ গুরু মহারাজ যখন এখান দিয়ে আসতেছিল তখন আমি ঠিক মাঝখানে বসা ছিলাম। তা সবাই বলতো যে গুরু মহারাজের স্পর্শ বা দর্শন পেলেই কি হয়, মন পবিত্র হয়ে যায়, শরীর পবিত্র হয়ে যায়। তো এই জিনিসটা আমি 50-50 বিশ্বাস করতাম, কারণ কখনো তো এরকম হয়নি আমার সাথে। তা আমি মাঝখানে বসে আছি, তো সবসময় দেখতাম যে সাইড দিয়ে ব্রহ্মচারী প্রভুরা বা আরও অনেকে এখানে আসেন বসেন, কিন্তু সেদিন আমার সৌভাগ্য যে গুরু মহারাজ মাঝখান দিয়ে আসতেছিল। কারণ সুদর্শন প্রভু বলতেছিল যে সবাই মাঝখান দিয়ে জায়গা ছেড়ে দেন, গুরু মহারাজ এসে কাকে প্রণাম করবে, প্রভুপাদকে প্রণাম করবে। তা আমার সৌভাগ্য আমি ঠিক গুরু মহারাজের একদম সামনে ছিলাম। তো গুরু মহারাজ শরীরের যখন বাতাস এবং তার চরণ ধুলি যখন আমার মস্তকে ধারণ করলাম, আমার শরীরটা একবারে শীতল হয়ে গেল। তখন আমি অনুভব করলাম যে আসলেই মুক্ত পুরুষরা যা বলে সেটাই ফলে। তা আমি আসলে অনেক দুরাচারী ছিলাম, অনেক বদমাশ ছিলাম। তো গুরু মহারাজের অশেষ কৃপায় এবং আপনাদের অশেষ আশীর্বাদ এবং কৃপায় আমি ভক্তি জীবন কিছুটা হলেও পালন করতে পারতেছি। তো গুরু মহারাজ যখন এখানে বসেছিলেন তো প্রথমে একটা কথা বলেছিলেন, সেটা হচ্ছে কি যে তোমরা ভালো আছো নাকি। আমি আপনাদের বলতে চাই, আপনারা সবাই ভালো আছেন তো? তা আসলে এটা হচ্ছে কি মায়ার জগৎ। মায়ার জগতে কি ভালো থাকা যায়? যায় না, কারণ মায়া এত প্রবল, আর ভগবানের এরকম একটা শক্তি নিয়ে আছে যেটা থেকে সহজে কি করা যায় না, বের হওয়া যায় না। তো সেখানে যদি আমরা বলি যে আমরা ভালো আছি, তো সেটা কি আমাদের সাথে ছলচাতুরি হচ্ছে না সঠিক হচ্ছে? ছলচাতুরি হচ্ছে না, আমাদের বয়োজ্যেষ্ঠ ভ্রাতা শান্তিনাথ প্রভু বলতেছে চাতুরি হচ্ছে। তো গুরু মহারাজ জিজ্ঞাসা করলো কি যে তোমরা সবাই ভালো আছো কিনা। তার মানে কি যে আমরা ঠিক মতো ভক্তি জীবন পালন করতেছি কিনা, এটাই তো অর্থ, তাই না প্রভু? কারণ আমরা যদি ঠিক মতো ভক্তি জীবন পালন না করি তাহলে তো আমরা ভালো থাকতে পারবো না। পারবো কি? কারণ এই মায়ার সংসারে আমরা কেউই মায়া থেকে বিচ্ছিন্ন নই, সবাই হচ্ছে কি মায়ার সাথে জড়িত। তো এই মায়া থেকে
আমাদের যদি মুক্তি পেতে হয় তাহলে আমাদের কি করতে হবে? ভগবানের গুণকীর্তন করতে হবে। তবে হয়তো বা কি করা যাবে, ভগবান আমাদের এর থেকে মুক্তি প্রদান করবে, ঠিক কি না? তাহলে আমরা একটু ভগবানের গুণকীর্তন করি নাকি? হরে কৃষ্ণ প্রভু, এটা জয় রাধা মাধব। জয় জয় রাধা মাধব ভগবান কি জয়। রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, গোপীজন বল্লভ গিরিবরধারী, জয় গোপীজন বল্লভ গিরিবরধারী, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যমুনা তীর বনচারী, যমুনা তীর
राधा माधव भगवान की जय जय जगन्नाथ बलदेव सुभद्रा महारानी की जय जय जगत गुरु शिल प्रभुपाद की प्रतित पावन गुरु महाराज की निताय गौर प्रेमानंद। तो আমরা কি করলাম ভগবানের কীর্তন করলাম তাই না। তা আমরা জানি কি ভগবানের কীর্তন করলে ভগবান কি হয় সন্তুষ্ট হয়। শুধু ভগবান কেন এই জড় জগতের যার গুণকীর্তনই আপনি করেন না কেন সেই সন্তুষ্ট হবে হবে কি না। আর আমার গুণকীর্তন করলে তো আমি একবার ফুইলা পাইবা কি একদম মানে আর জায়গা থাকবে না আমার কোথায় গিয়ে বসবো কোথায় গিয়ে দাঁড়াবো। কিন্তু ভগবানের গুণকীর্তন কি ডাইরেক্ট করতে পারি কিন্তু ডাইরেক্ট তো যাওয়া যায় না। যাওয়া যায় কি কোথাও যেতে হলে কি করতে হবে মাধ্যম লাগবে ঠিকই না। আমাদের সেই মাধ্যম কারা আমাদের গুরুবর্গ এবং আচার্যবর্গরা। তা আমাদের ভগবানের কাছে যেতে হলে কি করতে হবে গুরুবর্গ এবং আচার্যবর্গদের চরণে শরণাগত হতে হবে। তবেই তারা কি করবে ভগবানের চরণে আমাদেরকে নিয়ে যাবে। তাহলে আমরা এখন একটু কি করি মঙ্গল অর্চনা করি গুরুদেব এবং আচার্যবর্গদের চরণে প্রার্থনা করি তাই না। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনা শলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রী গুরুবে নমঃ। নমোऽয়ং বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতে নামিনে নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशकारिणे श्री चैतन्य मनोभीष्टं स्थापितं जैन भूतले स्वयं रूप कदामयं ददाति स्वपदान्तिकं वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीं वैष्णवांश श्रीरूपं सग्रजातं सहगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्री राधा कृष्ण पदं सहगणललिता श्री विशाखान्वितांश। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नमो महावदनाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरकिशे